হ্যালো ফ্রেন্ডস, এই তো রেমাল আসছে, আমরা তো সবাই জানি। আর তার জন্যই আমি একটু ছাদে উঠে এলাম। ছাদের কী কন্ডিশন সেটা দেখার জন্য। বাইরেটা জানলা দিয়ে এটা ভালো দেখা যাচ্ছে না, তো ভাবলাম একটু ছাদে দেখি। প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না, রীতিমতন ধাক্কা লাগছে। যদিও এখনও পর্যন্ত ঝড়টা পুরোপুরি এসে পৌঁছয়নি এবং কলকাতাতে বেশ ভালোই প্রভাব পড়বে সেটা আমরা জানি। আপনাদের একবার চারপাশটা দেখাই, দাঁড়ান। আকাশটা বেশ ভালো রকম কিন্তু মেঘলা হয়ে আছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। এই নারকোল গাছগুলো দেখলে খুব ভালো বোঝা যায়, যে নারকোল গাছগুলো দূরে দেখলে না, ওগুলো দেখলেই ভালো বোঝা যায় যে কী পরিমাণ একবার পাতাগুলো জাস্ট কী পরিমাণ হাওয়াটা চলছে। আমার পিছনে শুধু গাছগুলোর অবস্থা দেখুন, কী পরিমাণ গাছগুলো দুলছে। আর হাওয়ার আওয়াজ আশা করি আপনারা পাচ্ছেন। এখানে মানে হাওয়াটা চলছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে। জানি না ঘূর্ণিঝড়ের প্রভাবে হয়তো অনেক গাছও পড়বে, সেটা খুব খারাপ লাগে। প্রকৃতির একটা অংশ গাছ, আমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এই গাছ এত পড়ে যায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, সেটা কিন্তু মানে সত্যি একটা বড়সড় প্রকৃতির ক্ষতি। তবে প্রকৃতির কাছে আমরা মানুষ তো খুব তুচ্ছ, তাই সাবধানে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। 2020 সালে আমফান তো যেভাবে তাণ্ডব চালিয়েছিল, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী তো এই রেমালের তাণ্ডব অতটা হবে না, কিন্তু ঘূর্ণিঝড় হিসেবে তাণ্ডব তো কিছু থাকবে। জানি না এখনো পর্যন্ত আমরা যে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হবে বা কতটা বৃষ্টি হবে, কতটা ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাব এখানে পড়বে। তাই সকলকেই বলছি, খুব সাবধানে থাকবেন, যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি, কোনো রকম ক্ষতি কারণ না হয়। খুব সাবধানে থাকবেন আপনারা। আর যে সমস্ত অঞ্চলে, সুন্দরবন, সাগরদ্বীপ, যে সমস্ত অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, তাদের জন্য অনেক প্রার্থনা রইল যেন তারা সুস্থ থাকে, ভালোভাবে থাকতে পারে, তার জন্য কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। তো আজকের জন্য আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম। একদিকে পরিবেশটা ঠান্ডা হচ্ছে, এটা যেমন ভালো লাগছে, তেমন মনে একটা ভয়ও কাজ করছে ঘূর্ণিঝড়ের কী ক্ষয়ক্ষতি হবে। যাই হোক, এই নিয়ে ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। টাটা।